ওকে, আমরা আরেকটি সাবডোমেন তৈরি করব। সাবডোমেন তৈরি করে সেখানে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে আমরা কাজ শুরু করব। সাবডোমেনে গেলাম। স্যার যতটা কাজ করব, যে কয়টা কাজ করব ওই কয়বারই কি স্যার প্রত্যেকবারে ওয়ার্ডপ্রেস না ইনস্টল না দিতে হবে না স্যার? না, আমি আবার নতুন করে দেখাচ্ছি যাতে করে যারা প্রথমবার বুঝতে পারেন নাই তারা আগে যে কাজটা করছি, যেমন দেখেন এই যে এটাতে আমি কাজ করছি, কালকে আপনাদেরকে কাজ দেখাইছি, এটাতে কাজ দেখাইছি তাই না? জি স্যার। আমি জি স্যার। চাইলে এটাতেও করতে পারবো, নো প্রবলেম, এটাতে করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না, এখানে কিছু কাজ আছে তো আমি চাচ্ছি না যে এটা করি। তো স্যার হুম, আগে এইটাতে করে দেখান, তারপর স্যার নতুন করে আবার দেখিয়ে। না নতুন করে দেখাতে হবে, কারণ আমি এখানে কিছু কোড লিখে রাখছি আপনাদের জন্য, এগুলো চলে যাবে। ঠিক আছে, আমি এটা থাক, এবার নতুন করে দেখেন সমস্যা কি। আমি নতুন করেই তো কাজ ঠিক শুরু আছে স্যার। করতেছি, নতুন পিএইচডি, তাহলে ওইটার থেকে কি করব? তাহলে এগুলো তো সবগুলো আবার ডিলিট করতে হবে, এই কাজগুলো তো না, আমি করতে চাচ্ছি এই পিএইচডিটা, তাহলে ওটা কিভাবে করব বলেন? নতুন নতুন কাজের জন্য নতুন কাজ শুরু করবেন, তাহলে নতুন নতুন করে অবশ্যই আবার আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। ঠিক আর আছে, যখন আবার নতুন করে করবো কি, তখন আবার কি সাবডোমেন তৈরি করে নিব স্যার? হ্যাঁ। আর এই কাজগুলো আপাতত এটা তো খুব গর্জিয়াস কাজ না, আমি আপনাদেরকে টার্গেট দিব, ওই টার্গেটকৃত কাজগুলো আপনাদের করতে হবে, তাহলে বায়ারকে দেখাতে পারবেন। ঠিক আছে, হুম। আমরা শুধু এখন প্র্যাকটিস করতেছি, আর সামনের সপ্তাহে আপনাদেরকে লিস্ট দিয়ে দিব আপনারা কী কী ওয়েবসাইট তৈরি করবেন। 10টা, মিনিমাম 10টা ওয়েবসাইট থাকবে, আপনাদের 10টা সাবডোমেইন থাকবে, নামগুলোও থাকবে, আপনি যে কাজটা করতেছেন, মনে করেন রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট করতেছেন, এখানে রেস্টুরেন্ট ডট আপনার নাম ডোমেইন দিয়ে একটা তৈরি করলেন, সেটা আবার মূল আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে সেই পোর্টফোলিও ওয়েবসাইটে লিঙ্ক করা থাকবে, স্লাইড করা, মানে স্লাইড হিসেবে থাকবে। ঠিক আছে, বায়ার স্যার চাইলে সেখান সাবডোমেন থেকেও, নাম এডিট করা যায়? বুঝি নাই। হ্যাঁ, সাবডোমেনের নামটা কি পরে এডিট করা যাবে? এডিট করা মানে আপনি ডিলিট করে আবার নতুন করে তৈরি করবেন। ও আচ্ছা। ঠিক আছে, স্যার সাবডোমেন সাবডোমেন সর্বোচ্চ কতগুলো করা যাবে স্যার? দেখা যাক কতগুলা, আপনাদের মনে হয় 15টা করে দেওয়া আছে, আরো তৈরি করতে পারবেন, সমস্যা নেই, যত লাগবে তত করতে পারবেন। আচ্ছা স্যার স্যার। একটা বিষয় স্যার, হুম, সাবডোমেনের নাম আমরা চাইলে এডিট করতে পারবো না, এটা কি আবার নতুন করে তাহলে করতে হবে? হ্যাঁ নতুন করে করতে হবে, এডিট ফাংশন থাকতে পারে, আছে মেবি, এখানে রিমুভ, না এডিট করার কোনো অপশন আছে দেখছেন? নাই, সো আবার নতুন করে করতে হবে, সমস্যা কি, রিমুভ করে দিয়ে আবার করব। না, কালকের যে কাজটা দিলেন স্যার, আমি সাবডোমেনের নামটা ঠিকঠাক দেখিনি তো স্যার, ওই জন্যই সমস্যা আসলে না, স্যার। এখন তো এগুলো এই কাজগুলো তো আমরা প্র্যাকটিস ভাই করতেছি, সাবডোমেন গুলাই কি এসএসএল সার্টিফিকেট? সবগুলোতে এসএসএল সার্টিফিকেট লাগাবো। এখন বিষয় হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে আমরা কি কি নিয়ে কাজ করব। যেমন রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট থাকবে, তাহলে রেস্টুরেন্টের জন্য আমরা একটা সুন্দর ওয়েবসাইট চুজ করব, সেরকম করে রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট দাঁড় করাবো সেই থিম দেখে দেখে। ঠিক আছে, আবার এইরকম কলেজের জন্য একটা হতে পারে, এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা ডেমো তৈরি করব। ডেমো মানে ফুল কাজ আমরা তৈরি করে রেখে দেবো, যাতে বায়ার যদি চায় যে এই রিলেটেড আপনার কোনো কাজ করা আছে, আপনি বললেন হ্যাঁ করা আছে, দেখেন আমার কাজ, দেখে ওখান থেকে চুজ করে আপনাকে দিবে যে এটা করে দেন, তখন কি হবে, আপনি ওইটাই শুধু ডাউনলোড দিয়ে ওর ডোমেইনে তুলে দিলেন, দিয়ে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিলেন, শেষ। ঠিক আছে, তো এইভাবে আমরা সুন্দর সুন্দর থিম দেখে 10 থেকে 15টা ওয়েবসাইট তৈরি করে রাখবো, যাতে করে আমরা বায়ারের কাছ থেকে, বায়ার আমার কাছ থেকে যেন ফিরে না যায়। বুঝতে পারছেন? কারণ একটা বায়ার আসা অনেক কষ্ট। ঠিক আছে, আমরা তাহলে একটা সাবডোমেন তৈরি করে দিই, নীল টু ক্রিয়েট করি।
স্যার কালকে যে অটোমেটিক ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ডটা নিল স্যার, ইউজার নেম স্যার, এটা একটু মনে নাই তো স্যার, ঢুকতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে দেখেন। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই। ইনস্টল http দিয়ে দিই, এখানে কোন সাবডোমেইন নিতে দিয়ে দেব। ভাই আমরা কি সব হ্যালো বুঝে নাই? থিম দিয়ে করব সবগুলা কাস্টমাইজ? হ্যালো থিম দিয়ে কিছু বুঝতে আমরা করবো? হ্যালো থিম ইউজ করলাম না না, আমরা এলিমেন্টের জন্য। অ্যাভাটা যখন দেখবো ওইটা অ্যাভাটা দিয়ে দিয়ে কি আমরা করবো। করবো নাকি অন্য কোনো থিম আমরা ইউজ না, আরো অনেক থিম আছে, অনেক পেমেন্ট থিম দিয়ে করাবো তো কাজ, বলছি আগে। অ্যাভাটা দেখাবো, ডিবি, ইলেকট্রো, এগুলো দেখাবো, ঠিক আছে? সেগুলো দিয়েও করবো, সমস্যা নেই। সেগুলো ডেমো আছেই, সেই ডেমোগুলো আপলোড দিয়ে আমরা রাখতে পারবো। এই জন্য নতুন করে ওয়েবসাইট তৈরি করার মেকানিজমগুলো শিখতে হবে আমাদের। ঠিক আছে, দেখেন এখানে আর কেউ কিছু বলবেন? স্যার ওইখানে যে আমরা এইচটিটিপি দিলাম, ওইখানে এইচটিটিপিএস দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, এখন এইচটিটিপিএস দিলে সমস্যা আছে, কারণ আমাদের সিড প্যানেলগুলোতে এসএসএল সার্টিফিকেট লাগাই নাই, ওটা লাগা শিখতে হবে, দেন লাগাবো, তারপরে এইচটিটিপিএস দিব। ওকে স্যার কতদিন আমি ওটা করছিলাম, তো তো ওটা তো ইরর ধরে, আছেই। ইরর নাকি? ইরর না ধরলে করেন, সমস্যা নাই, অটোমেটিক কিছু না স্যার, ইরো ধরে না স্যার। তাহলে করেন, সমস্যা নাই। আমার এখানে ওই যে আইপির প্রবলেমের কারণে ধরে, এই জন্য আমি এইচটিটিপি নিলাম। আচ্ছা, আর কিছু নাই, আমরা ডাইরেক্ট ইনস্টল দেব। আচ্ছা, ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা তো নর্মালি এখান থেকে ড্যাশবোর্ডে যাইতে পারতেছি, ঠিক কিনা? জি স্যার। ড্যাশবোর্ডে মুভ করতে পারতেছি। আনফরচুনেটলি আমায় কিছু কাজ করে রাখছি, কিংবা আমার এই ট্যাবটা কেটে গেছে। এখন ওইখানে আমরা কিভাবে যাব? আমরা ড্যাশবোর্ডে কিভাবে যাব? তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা যে সাবডোমেইনে বা ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেটা লিখব। যেমন nil2.abmajid.info/wp ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লিখতে হবে। wp-admin লিখতে হবে, লিখে এন্টার প্রেস করেন, তাহলেই লগ ইন করার অপশন দিবে, অথবা লগ ইন করা থাকলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি লগ আউট করে দেন, লগ আউট হয়ে গেছে। এখন আবার দেখেন, আবার যাব ওইখানে কিভাবে? তাহলে আমাদের সাবডোমেনের নেম /wp-admin মনে থাকবে, এন্টার প্রেস করব। এখন আপনি ওইখানে যে ইউজার নেম পাসওয়ার্ড সেট করে দিলেন যখন আমরা ইনস্টল করলাম এই ওয়ার্ডপ্রেসটি, তখন যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব সেইখানে সেটি লিখতে হবে, ঠিক আছে? লিখে এন্টার প্রেস করেন, দেখেন আমাদের ড্যাশবোর্ডে চলে গেছে। এখন আমরা আগের মতো, আগের কাজ থাকলে সেটাতে কাজ আরও অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, আবার নতুন করে থিম দিতে পারবো, সবই করতে পারবো। ওকে, আমি বলছিলাম যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে যে কোনো কাজ শুরু করার আগে প্লাগইন যা আছে সবগুলো রিমুভ করে দিবেন, সবগুলোকে ডিঅ্যাক্টিভ করে অল, তারপরে অ্যাপ্লাই। আবার ডিলিট করার জন্য অল সিলেক্ট করে ডিলিট, অ্যাপ্লাই। ওকে, সবগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা নতুন করে কাজ শুরু করব। দেখেন, নতুন করে কাজ শুরু করার আগে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছিলাম তখন টাইটেল, ডেসক্রিপশন, এই জিনিসগুলো
দিয়ে দিতাম, কিন্তু আজকে আমরা দেই নাই। আজকে আমরা দেখব যে এই সেটিংস থেকে কিভাবে ওই জিনিসগুলো সেট করতে পারি। তো টাইটেল ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা কই যাব? প্রথমে আগে আমরা একটা থিম ইনস্টল করে নিই। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে অ্যাড নিউ। এখানে সবার অ্যাড নিউ নাও থাকতে পারে। এখানে যদি না থাকে অ্যাড নিউ, থাকবে কি wordpress.org থিম, সেটাতে ক্লিক করবেন। যদি অ্যাড নিউ না থাকে তাহলে থাকবে কি wordpress.org থিমস, পেইড থিমস এরকম থাকবে। তো wordpress.org যেটাতে থাকবে সেটাতে ক্লিক করলেই ইনস্টল দেওয়ার বা ফাইন্ড করার অপশন চলে আসবে, সার্চ করার। এই যে এখানে আমি লিখবো হ্যালো, দেন আমার এই থিমটা আমরা ইনস্টল দেব এবং অ্যাক্টিভ করব। ঠিক আছে, প্লাগইনটাও ইনস্টল করে নেই। প্লাগইনস, আচ্ছা আমরা এখান থেকে আজকে করি। এখানে আপনি ইনস্টলে চাপ দিলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করতে বলতেছে, অ্যাক্টিভেট। ওকে, আমাদের যা দরকার সব কিছু হয়ে গেছে। একটা থিম দেওয়ার দরকার, আমরা থিম দিলাম। একটা প্লাগইন দেওয়ার কথা, আমরা প্লাগইন দিয়ে দিলাম। এখন একটু দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলে আমরা দেখতে পাই যে কি থিম ইনস্টল বা কয়টা থিম ইনস্টল করা আছে, কোন থিম অ্যাক্টিভ করা আছে। আবার নতুন করে কোনো থিমস যদি দিতে চাই তাহলে আমরা এই থিমস অপশনে যাইতাম। কাস্টমাইজ অপশন নামে একটা অপশন আছে, দেখেন কাস্টমাইজ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ইন্টারফেসটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন কি কি অপশন আছে সেখানে। দেখেন এখানে প্রথমে দেখাচ্ছে ইউ আর কাস্টমাইজিং মাই ব্লগ, কারণ এই মাই ব্লগটা ডিফল্টভাবে সেট করা ছিল যখন আমরা এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করছিলাম তখন। তারপরে দেখাচ্ছে অ্যাক্টিভ থিমস হ্যালো এলিমেন্টর, এটা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তারপরে লেখা আছে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটির মধ্যে কি কি আছে দেখেন, যে দেখেন সাইট লোগো, আমরা এখান থেকে লোগো সেট করতে পারি। যেমন সাইটে আমরা এই লেখাটা দিতে চাচ্ছি না, আমরা একটা লোগো দিতে চাচ্ছি, তাহলে এখান থেকে সিলেক্ট লোগোতে ক্লিক করে আমরা আপলোড করব কোন লোগোটি আমরা দিতে চাচ্ছি। তো আমরা আজকে কোনটা নিয়ে কাজ করব, এটা এই লোগোটা, তাই না? এই লোগোটা আমরা নিয়ে নেই, এমনি নিয়ে নেই। আসলে লোগো ওইখান থেকে দিব না, আমরা ডিজাইন থেকে দিব। অনেক সময় ডিজাইন থেকে লোগো দেওয়া যায় না, বা এটা করা নাই। আচ্ছা ডেস্কটপে আমি দিয়ে দিই, ডেস্কটপে একটা ফোল্ডার নেই। নিউ নামে রাখি, এখানে লোগো। আচ্ছা আগে আমরা ইমেজগুলো সব নিয়ে নিই। লোগো নিলাম, এইটা নেই। তারপরে ইমেজটা নেই।
ওকে, আর কিছু নাই আমাদের। এখন যদি আমরা এখান থেকে লোগো দিতে চাই তাহলে আমরা চুজ করব কোথায় লোগো আছে, ডেস্কটপে নিউ লোগো সিলেক্ট করে দেন। ক্রপ করব না, ফুল লোগোই নেব। দেখেন লোগোটা চলে আসছে। এখানে মাই ব্লগ আছে, আমি মাই ব্লগ রাখবো না। দিস ইজ নিউ ওয়েবসাইট, একটা লেখা দিয়ে দিই ডেসক্রিপশনে। ওকে, এটা গেল। এখন যদি আমি এখানে লোগো দেখছেন, ওয়ার্ডপ্রেসের লোগো আছে, যদি আমি এই আইকনটা চেঞ্জ করতে চাই, এটাকে বলে ফেভিকন আইকন বা এটাকে বলা হয় সাইট আইকন। তো এই আইকনটা যদি দিতে চাই, আমরা এখানেও দিতে চাচ্ছি এইটা, তাহলে এই যে এখানে সাইট আইকন দিতে হবে। এটা সিলেক্ট করেন, তারপরে আমি কতটুকু অংশ দিব, এইটুকু অংশ দিব আমি চাচ্ছি, ফুল অংশ দিব না। আচ্ছা, করা যাচ্ছে না, এই ক্রপ ইমেজে চাপ দিব, তাহলে এতটুকু অংশই কেটে ওইখানে সেট হয়ে যাবে। এই দেখেন হয়ে গেছে, ঠিক আছে। এখন পাবলিশ দিয়ে দেব। এখন আপনি দেখেন নীল 2, দেখেন এখানে চলে আসবে, এই যে এই লোগোটাও চলে আসছে। মূলত এখানে রাখবো না, এটা পরে সাইজ করব। এমনি যদি আমরা দিতে চাই কখনো, তাহলে এখান থেকে দিব সাইট আইডেন্টিটি। তারপরে মেনুস আমরা এখনো তৈরি করা শেখাই নাই। হোম পেজ সেটিং, আমরা যে একটা পেজ তৈরি করি, সেই পেজটাকে হোম পেজ হিসেবে সেটিং করতে চাইলে এইখান থেকে এই থিম কাস্টমাইজ অপশন থেকেও আমরা পাবো। এখানে থেকে ক্লিক করে আমরা এভাবে সিলেক্ট করে কোন পেজটা দেব সেটা দিতে পারবো। আমরা তো এখনো হোম পেজ তৈরি করি নাই, এই জন্য এটা দিলাম না, তাহলে এখান থেকে আমরা দিতে পারবো। তারপর অ্যাডিশনাল সিএসএস, আমরা যদি কোনো সিএসএস করতে চাই নিজে লিখে, তাহলে আমরা কোথায় থেকে করতে পারবো, এই কাস্টমাইজের অ্যাডিশনাল সিএসএস থেকে এখানে আমরা সেই সিএসএসটি বসাইতে পারবো। যেমন মনে করেন এইটার ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটা কি, একটু রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যান, ইমেজের ব্যাকগ্রাউন্ড দিব। ইমেজটার ক্লাস কি দেখেন, এই যে একটা ক্লাস দেওয়া আছে। আচ্ছা, এটা না, দেখি শুধু ইমেজকেই ধরি, কারণ আমাদের বডিতে অন্য কিছু নাই। আচ্ছা, ইমেজ লিখে বলি ইমেজ কাস্টম লোগো আছে স্যার ক্লাস ব্যাকগ্রাউন্ড রেড, এই দেখেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা কাস্টম কোডিং করতে চাই, তাহলে কোথায় আসতে হবে, এটা কিন্তু থেকেই যাবে। পাবলিশ দিয়ে দেন, দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে। অ্যাডিশনাল সিএসএস থেকে আমরা এটা করতে পারবো, ঠিক আছে। এখানে আমি কেটে দিই পাবলিশ। তাহলে আমরা যে থিমটা দিলাম সেই থিমের কাস্টমাইজ অপশনে কয়েকটা অপশন দেখলাম। একটা হোম পেজ সেটিং করতে পারতেছি, সাইট আইডেন্টিটি দিতে পারতেছি, মেনু তৈরি করার অপশন ওখানে ছিল, এবং কাস্টম সিএসএস দেওয়ার অপশনও ছিল। এখন আমরা একটা পেজ তৈরি করব, তাহলে পেজ তৈরি করতে পেজেসে যাব, গিয়ে আমরা কি করব, অ্যাড নিউ একটা পেজ তৈরি করে নেব। ওকে, হোম নামে একটা পেজ তৈরি করে নেব, পাবলিশ। এখান থেকে আমরা এলিমেন্টরে যাইতে পারবো, অথবা ব্যাগে গিয়ে আমরা এখান থেকেও যাইতে পারবো। তো এখন এই হোম পেজটা যে তৈরি করলাম, এখানে সেট করে দেবো যে হোম পেজটা তৈরি করলাম সেটাই যেন আমাদের মূল হোম পেজ হয়। তাহলে কাস্টমাইজ থেকে দেখলাম যাইতে পারবো, আবার এখানে সেটিংস থেকে রিডিং অপশনে
এইখানে গিয়ে এই যে হোম, ইয়োর হোম পেজ ডিসপ্লেড, এই স্ট্যাটিক পেজ, দেন হোম পেজ, সেভ চেঞ্জ। ওকে, আমরা এখন পেজটা এডিট করব বা নতুন করে তৈরি করব। তাহলে পেজেসে যাই, যাওয়ার পর এখানে যদি এডিট উইথ এলিমেন্টর না আসে তাহলে এডিটে চাপ দিব। এডিটে চাপ দিলে দেখেন এখন এডিট উইথ এলিমেন্ট। ওকে, এখান থেকে আমরা চাচ্ছি কি যে অন্য আননেসেসারি যে জিনিসগুলো আছে এগুলো আমরা রাখবো না, একদম ফ্রেশ একটা পেজ, সেই পেজে আমরা নতুন করে ডিজাইন করব। তাহলে আমাকে কোথায় যাইতে হবে? সেটিংস থেকে পেজ লেআউট, এখানে আমরা এলিমেন্টর ক্যানভাসে দিব, দেওয়ার পরে আপডেট দিব। ঠিক আছে, এখন আমাদের ফুল প্রিপারেশন কমপ্লিট। এখন আমরা এখানে ডিজাইন করব। ওকে, প্রথমে ডিজাইন করার জন্য দেখেন এটা একটা আছে, যে প্রথমে একটা লোগো দেওয়া একটা সেকশন আছে। তাহলে আমরা কি করব? এখানে নতুন করে একটা সেকশন নেব ফুল উইডের। নেওয়ার পরে আমরা ডাইরেক্ট এখানে আমরা একটা লোগো নিতে পারি, এই লোগোটা। তাহলে এই সেকশনটা নিলাম, এই সেকশনটার পুরো কালার এই কালারটি, এই কালারটি দেওয়ার জন্য আমরা কালারটি নেই। নেওয়ার পরে এখানে আমরা এটাতে ক্লিক করে কি করব? এডিট সেকশনে গিয়ে স্টাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব। কালার কোডটা পেস্ট করলাম, কালার হয়ে গেল। এখানে দেখেন যে পরিমাণ ফাঁকা আছে এটাও সেই পরিমাণে ফাঁকায় আছে, কারণ এখানে দেওয়া ছিল কি কন্টেন্ট উইথ বক্সড, আর ফুল উইথ দিলে ফুল উইথ হবে। আমরা বক্সই রাখবো এই সাইডে এবং এই সাইডে কিছু ফাঁকা রাখবো। এখন এখানে আমরা একটা লোগো নেব। লোগো নেওয়ার জন্য ইমেজ নামে যেটা আছে সেটা এখানে নিয়ে এসে ছেড়ে দেব। দেওয়ার পরে আমাদের লোগোটা দিয়ে দিই। কোনটা? এইটা মনে হয় ফুল, না এইটা? হ্যাঁ এইটা। ওকে, এখন ইনসার্টে চাপ দেব। দেখেন চলে আসছে। তো এই লোগোটা একটা সাইডে আছে, তাহলে এর অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। এই তো, আর কিছু করতে হচ্ছে? আর কিছুই লাগতেছে না। উপরে একটু ফাঁকা, নিচে একটু ফাঁকা, ডিফল্টভাবে আসেই, তো আমাদের আর কিছু করার দরকার নাই। আপডেট দিয়ে দেব। এখন এখানে রিলোড দিয়ে দেখেন আসছে কিনা। আসছে, ঠিক আছে। ওকে, যদি এরকমই ডিজাইন করতে চাই তাহলে, যদি ঠিকঠাক থাকে তাহলে এরকমই। যেমন এখানে কিন্তু আরও এদিকে সরিয়ে ছিল, আমরা চাইলেই দিতে পারি, তো আমরা দিব না। এখন আপাতত এই অ্যালাইনমেন্টটাই করি সব। আরেকটা আমরা সেকশন নেব। এই সেকশনটাও একটা সেকশনের, এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং এর ভিতরে আবার আরেকটা আছে, তার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে এবং কিছু লেখা আছে। ওকে, তাহলে আমরা একটা সেকশন নিলাম। সেকশনটারও সেম কন্টেন্ট উইথ বক্স রাখবো। রাখার পরে এর ভিতরে আরেকটা কলাম তৈরি করব, যে কলামের ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমরা এখান থেকে ইনার সেকশন নামে যেটা আছে সেটা নেব। ছেড়ে দিলাম। এখানে একটা কলাম, তো আমাদের দুইটা কলাম হয়ে গেছে। একটা কলাম ডিলিট করে দেব, এখন একটা হয়ে গেছে। এইটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চাই তাহলে স্টাইলে যাই, যাওয়ার পরে
ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লাসিক সিলেক্ট করে দিয়ে এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেবো। এখন আমাদের সব ইমেজগুলো একবারে তুলে নেব, বারবার এরকম ইমেজ তুলব না। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন। ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজ ছিল এটা সিলেক্ট করে ইনসার্ট, দেখেন হয়ে গেছে। এখন এর ভিতরে কন্টেন্ট দিলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। কন্টেন্ট মানে আমরা এরকম একটা কন্টেন্ট দিব। ঠিক আছে, আমরা এরকম কন্টেন্ট দিই। একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, একটা কন্টেন্ট। যদি আমি একটা হেডিং নেই আর একটা টেক্সট এডিটর নেই তাহলে দুইটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। আমার লাগবে কি একটা হেডিং, একটা ডেসক্রিপশন। এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের এখানে একটা এলিমেন্ট আছে, ইমেজ বক্স। এখানে এটা এনে ছেড়ে দিলাম। আমাদের ইমেজ লাগবে না, ডিলিট করে দিলাম, ইমেজ চলে গেল। তাহলে থাকলো কি টাইটেল এবং ডেসক্রিপশন। টাইটেল কি লাগবে, টাইটেলটা দিয়ে দেন, আমাদের এইটা লাগবে, কপি করেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে কোন ফন্ট দেওয়া আছে, হেলভেটিকা, আমরা এই ফন্টটাই দিয়ে দেব। আচ্ছা, এখানে এইটা হচ্ছে তার টাইটেল, এইটা হচ্ছে তার ডেসক্রিপশন। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এটাকে একটু স্টাইল করি। স্টাইলে যাই, আমাদের ইমেজ নাই, সো ইমেজটা অফ করে দিলাম, শুধু কন্টেন্ট আছে। অ্যালাইনমেন্ট সেন্টারে আছে। কন্টেন্টের টাইটেল এর কালার হোয়াইট, হোয়াইট দিলাম। ডেসক্রিপশনের লেখার কালারও হোয়াইট, হোয়াইট দিলাম। তারপরে এই টাইটেলের ফন্ট টাইপোগ্রাফি এখানে ছিল কি HEVEL, তাই তো ভেবেছিল HEL, হেলভেটিকা, হেলভেটিকা, এই যে আছে, দিয়ে দিলাম। এটা বোল্ড ছিল, 700-800 দিয়ে দিলাম। তারপরে কি আর একটু বড়, তাহলে এখানে ফন্ট সাইজটা একটু দিয়ে দিন। ওকে, তারপরে এটা গেল। এখন লেখার কালারটা এইটা না, লেখার কালার এইটা, এইটা আমরা নিয়ে নিই এখান থেকে, কপি, লেখার কালারটা সেট করে দিয়ে দিই, হয়ে গেছে। আর কি আছে, এটার কালার ব্ল্যাক, তাহলে আমরা ব্ল্যাক দিয়ে দিই। ও সরি, এটা না, শ্যাম একটু আসতে, এখান থেকে এইটার কালার ব্ল্যাক, ফন্ট সাইজ আর একটু বড়, টাইপোগ্রাফির মধ্যে বলে দিই ফন্ট সাইজটা একটু বাড়াই। ওকে, এটা হলো, তাহলে ঠিক আছে। এখন এই টোটাল এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে এরকম।
তাহলে আমরা এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এর একটু অপাসিটি কমে দেবো, এখান থেকে অপাসিটি কমে দেবো এরকম। ওকে, তারপরে বর্ডারে যাই, রেডিয়াস দেওয়া লাগবে, বর্ডারে যাই, যাওয়ার পরে এখানে বর্ডার দেবো না, বর্ডার রেডিয়াস দেবো চতুর্দিকে এরকম 10 দিয়ে দিলাম। এখন এইটার উপরে নিচে একটু প্যাডিং আছে, তাহলে অ্যাডভান্স থেকে প্যাডিং দিয়ে দিই একটু, টপে 1, বটমে 1। ওকে, ক্লিয়ার, শেষ এটার কাজ। এখন এই সাইডে এবং এই সাইডে বড় হলো, যদি আমরা এই টোটাল সেকশনটার প্যাডিং দিই এই সাইডে এবং এই সাইডে, তাহলে এটা চেপে আসবে, বা উপরে নিচে সব দিকে প্যাডিং দেব। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে প্যাডিং দিই, দেখেন এরকম হয়ে গেছে। এখন ছবিটা রিপিট করছে, এর ব্যাকগ্রাউন্ডে যান, আমরা যে ছবিটা দিলাম এটার সাইজটা কভার করে দেন। ওকে, এতে হয়ে গেল। আর দুই সাইডে আরেকটু চাপাবো, তাহলে আমরা দুই সাইডের প্যাডিংটা একটু বাড়াই, রাইটে 13 দিই, লেফটে 13 দিই। আর কি আরও একটু চাপানো, না এটা ঠিক আছে, বাট এইদিকে আর একটু বাড়বে, তাহলে প্যাডিংটা এইদিকে একটু বাড়াই। ওকে, এখন এই লেখাটা একটু ভেঙে দিব, লেখাটা কোথায় থেকে ভেঙে, অ্যান্ড পরে ভেঙে গেছে, অ্যান্ডের পর এই লেখাটাকে সিলেক্ট করি, এই যে হয়ে গেল, হয়েছে না? আপডেট দিয়ে দিই, এখন এখানে রিলোড দিই, এতে হয়ে গেছে। কিন্তু এই পার্শ্বে এবং এই পার্শ্বে অল্প মার্জিন, উপরে নিচে একটু বেশি, তাহলে এইটাকে আমরা উপর থেকে একটু মার্জিন, উপরে এবং নিচে মার্জিন দেব, হয়ে গেছে। এবং দুই সাইডে বেশি যে ফাঁকা, এটা করব হচ্ছে, আচ্ছা এখানে লেআউট থেকে বক্স না দিয়ে ফুল উইডথ দিয়ে দিই, কাজ করবে না দেখেন, কারণ যে আমরা তো এই অ্যালাইনমেন্ট দিয়ে করতেছিলাম, আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে, তাহলে ফাঁকা থাক, সমস্যা নাই। এখন নিচের সেকশনটা করব, এইটা আমরা এই একটা হেডিং নেব, এই ট্যাগটাও এই সেকশনের ভিতরে নেব, এই ছেড়ে দিলাম, এটাতে কি লেখা আছে সেটা নিয়ে আসি, লেখার অ্যালাইনমেন্ট সেন্টার, লেখার কালারটা নিয়ে আসি, কপি, স্টাইলে যাই, কালারটা বসাই, ফন্টটা বসাই, বোল্ড ছিল 700 বোল্ড। ওকে, এখন আমরা এই উপরে নিচে স্পেস আছে, এটা এই যে লাইন হাইট দিয়েও করতে পারি। ওকে, আপডেট, কাজ করার সাথে সাথে আপডেট দিয়ে দিবেন, কারণ কারেন্ট চলে যায় যদি, কিংবা এই ট্যাবটা যদি কেটে দেয় তাহলে কাজগুলো থাকবে না। হয়ে গেছে। এখন স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিকঠাক মনে হয় পাই নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ এই জায়গায়, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিকঠাক পাই না, তাহলে আমরা এটা সিলেক্ট করে
স্টাইলে গিয়ে কন্টেইন দিলাম আর রিপিট নট রিপিট। আচ্ছা নো রিপিটই থাক। এখানে কভার হয়নি, কাস্টম দিই তাহলে। এই যে কাস্টম দিলে 100%, এখন ঠিক পাইছে। জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের এইটা করতে হবে এখন। এটা কয়টা, 1 2 3টা কলামে আছে। তাহলে আমরা নিব কি ইনার সেকশন নিয়ে এখানে ছেড়ে দেব। এখানে 3টা কলাম লাগবে, 3টা কলাম নিয়ে নিয়ে ডুপ্লিকেট করে নিলাম। প্রত্যেকটার ইমেজ টাইটেল এবং বাটন আছে, তাহলে ইমেজ যে বক্স নিলাম সেই বক্স নিলেই হয়ে যাচ্ছে। ইমেজ বক্স নেব, নিয়ে এখানে ছেড়ে দেব। ইমেজ দিয়ে দেই কোনটা, এই ইমেজটা ইনসার্ট। ওকে, ইমেজটাকে আমরা সাইজ দিতে পারি, লার্জ দিই। আচ্ছা, কাস্টম দিয়ে আমরা হাইট নির্ধারণ করে দিতে পারি 8 8 ছোট। স্যার কালকে আমি এই ইমেজ সেকশনটা নিয়ে কাজ করছি স্যার, হাইড ওয়াইড কাজ করে না দেখছি আমি স্যার, আমি এইভাবে ট্রাই করছি স্যার। আচ্ছা, কাজ যদি না করে তাহলে ইমেজ বক্স বাদ দিব। ঠিক আছে, ইমেজ বক্সের সমস্যা হচ্ছে ইমেজ সাইজটা ওই বক্স আকারেই থাকে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। আমরা এখানে নর্মাল ইমেজ নিয়ে নিই। ঠিক আছে, এটা এখন আপনার ইচ্ছা মতো কাজ করবে। কাস্টম দেন, বড় করে দেন 800, অথবা এখান থেকে দিব না, আমরা এখান থেকে লার্জ রাখবো। এই যে স্টাইলে গিয়ে এখান থেকে উইড বাড়াবো, তাহলে বড় হবে। ঠিক আছে, ওকে। তারপরে টেক্সট আছে, টেক্সট দিব, টেক্সটটা নিয়ে নিই। পেস্ট করে দিলাম। ওকে, তারপর একটা বাটন আছে, বাটনটা নিয়ে নিই। রিড মোর ইনফো, কালারটা এটা। এটার কালার চেঞ্জ করে দিই, এর কালার হচ্ছে এই কালারটা। এর ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা, সাইজটা একটু ছোট। নিচে বড় আছে, উপরে ছোট আছে, তাহলে আমরা বিআর দিয়ে দিব। এখানে এ লেখার পরে বিআর দিয়ে দিই, বিআর। প্যাডিং ট্যাডিং ঠিক আছে, আমরা বাটনটা করি। রেড মোড, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আর একটু চিকন হবে, তাহলে প্যাডিং দিয়ে দিই। এখানে প্যাডিং বলি উপরে নিচে
পার্সেন্টেজ দিই, 2 বটমে 2। এত বড় বটম। আর একটু রেডিয়াস আছে, এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেন এরকম। ওকে, তাহলে এটাই আমরা ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট, আর এগুলো ডিলিট করে দেব। ওকে, এখন এই যে গ্যাপ আছে, বেশি একটু গ্যাপ, তাহলে কি করব, এই কলামগুলোতে একটু মার্জিন দিয়ে দেবো। কলাম সিলেক্ট করলাম, দেখেন এডিট কলাম, অ্যাডভান্সে যান, গিয়ে বলেন মার্জিন 2 সাইডে এক করে, রাইট এবং লেফটে এক। ঠিক আছে, এইটারও সেম কর। আরো বেশি দিতে চাইলে আরো বেশি দিবেন। আপডেট, ঠিক আছে না? ইমেজগুলো চেঞ্জ করে দিয়ে দিই। এটার ইমেজ এইটা, এটার ইমেজ এইটা, আপডেট। এখন আমাদের এই সেকশন, ওকে, এই সেকশন একটা কলাম, তাহলে আমরা একটা কলাম নিয়ে নিই, ইনার সেকশন নিয়ে নিই, ইনার সেকশন। এখানে একটা কলাম, দুইটা আছে, একটা ডিলিট করে দিই, একটা, এর ভিতরে ওই রকম টেক্সট এবং ডেসক্রিপশন আছে। তাহলে আমরা ইমেজ বক্স নিয়ে নিই, ইমেজ লাগবে না, ডিলিট, ডিলিট। লেখার অ্যালাইনমেন্ট এটা লেফটে, তারপরে কি লেখা আছে, পেস্ট করে দিলাম। ওকে, ভাঙা আছে 12 পর, ভেঙে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, কপি, স্টাইলে যাই, টোটাল ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তারপরে কি, এটা বর্ডার রেডিয়াস আছে, এখানে বর্ডার থেকে রেডিয়াসটা করে দিই। ওকে, এখন এই সাইডে একটু প্যাডিং আছে, আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং লেফট থেকে 25। এখন কালারগুলো হোয়াইট, এটার কালার কি হোয়াইট? হ্যাঁ, হোয়াইট। তাহলে আমরা কন্টেন্টে যাব, যাওয়ার পরে কালারটা হোয়াইট, ফন্ট, ফ্যামিলি, হেলভেটিকা, এরকম। এটারও
ফন্ট সাইজটা একটু ছোট এরকম। ওকে, এই টোটালের উপরে নিচে প্যাডিং আছে, তাহলে আমরা এখান থেকে প্যাডিংটা দিয়ে দিই। প্যাডিং বটম একটু আছে, টপে একটু আছে। ওকে, আপডেট। আর এই গ্যাপটা একটু বেশি, আমাদের একটু কম দেখাচ্ছে, তাহলে টোটাল এটাতে একটা মার্জিন সেট করে দিব। টপ একটু দিব, বটম একটু দিব। আপডেট রিলোড। ওকে, তারপরে এই লেখাটা আছে, এই লেখাটা কপি করে নিই। উপরে এই লেখাটাই আমরা ডুপ্লিকেট করব, যা লেখাটাকে কপি করে নিই, কারণ এখানে যে স্টাইল দিছি ওই স্টাইলে ওইটাও, তাহলে এটা ডুপ্লিকেট করে নিই। এটা নিয়ে আসি, এখানে ধরে এখানে টানবো, টেনে এখানে ছেড়ে দেবো, দেখেন চলে আসছে। লেখাটা এটা দিয়ে দিই, কাজ শেষ। এগুলো তাহলে এটার জন্য একটা ইমেজ আর কিছু ডেসক্রিপশন, তাহলে আমরা দুইটা কলাম লাগতেছে, একটা কলাম বড় আর একটা কলাম ছোট, লেটেস্ট ভার্সন। ওকে, আমরা একটা ইমেজ সেকশন নিই, একটা বড় একটা ছোট করে দিই। ওকে, এই পাশে একটা ইমেজ বক্স নিয়ে নিই, ইমেজ দিয়ে দিই এইটা। ইমেজটাকে একটু ওইটা বড় করে দিই। ওকে, এই তো। এখন এটার জন্য আরেকটা ইমেজ বক্স নিই, ইমেজ লাগবে না, ডিলিট করে দিলাম। এখানে হেডিং, অ্যালাইনমেন্ট লেফটে দিয়ে দিলাম। এটা কপি হয়নি, কপি। আচ্ছা, এই লেখাটা কপি করা যাবে না, কিছু লেখা দিয়ে দিলাম। এখন এই লেখাগুলো সেন্টারে। আচ্ছা, আরেকটা বাটন আছে, বাটন নেই, এই বাটনটা কপি করেন, এখানে পেস্ট করেন। ঠিক আছে, এখন এই সবগুলোর অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি কি সেন্টার, তাহলে এই কলামটাকে ধরে আপনি এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল করে দেন, মিডিলে চলে আসছে। এখন লেখাগুলোর স্টাইল চেঞ্জ করে দিন,
কন্টেন্ট, টাইটেলের লেখাটা ব্ল্যাক, ফন্ট এটা 500, একটু চিকন ছোট। ওকে, তো হয়ে গেল। যদি হয়ে যায় তাহলে এই সেকশনটাকে ডুপ্লিকেট করব। দেখেন সেকশনটা আসছে, কিন্তু এই দুইটা সেকশনের মধ্যে একটু গ্যাপ বেশি, তাহলে এই সেকশনটার একটু উপরে নিচে মার্জিন দিয়ে দেব। ওকে, ইমেজটা চেঞ্জ করে দেই। yes, save. এখন এইটা করব, এইটা এটা করার জন্য একটা সেকশন নেব, কারণ এই সেকশনের স্টাইলটা আলাদা। নিয়ে এর ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব। কপি, স্টাইল, ক্লাসিক কালার। তার ভিতরে কি কি আছে? টেক্সট আছে, আমরা একটা হেডিং টেক্সট নেব, নিয়ে লেখাটা দিয়ে দেব। কপি, এখান থেকে একটা হেডিং টেক্সট নিয়ে পেস্ট করে দিই। অ্যালাইনমেন্ট সেন্টারে আছে। স্টাইল, ফন্টটা একটু ছোট, টেক্সট কালার হোয়াইট। এত বড়, আর একটু লাইন হাইট দিয়ে দেই। ওকে, তারপর এখানে কিছু সোশ্যাল মিডিয়া আছে। ওকে, আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া নামে যে এলিমেন্ট আছে সেটা নেই। সোশ্যাল আইকন দিয়ে দিলাম। কি কি আছে? অনেক কিছু আছে। ডুপ্লিকেট করি, এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হবে অটোমেটিক, এগুলো তো জানা নেই। এখন কী কী লাগবে, এখানে শুধু ক্লিক করেন, ক্লিক করে ইমেজগুলো চেঞ্জ। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ভিকে, এখানে দেই রেডিট, এটা ব্যাকগ্রাউন্ড কালারগুলো কি আছে? ব্ল্যাক অ্যান্ড অফসেট হোয়াইট, না
এই কালারটাই তার ব্যাকগ্রাউন্ড, এই ফন্ট কালার আছে এই কালারটা, তাহলে এই কালারটা কপি করি, কপি, এইখানে স্টাইলে যাই, গিয়ে ফন্ট সাইজটা ছোট আছে, ছোট করে দিলাম। অফিসিয়ালি কালার না, আমরা কাস্টম কালার দেব। প্রাইমারি কালার এইটা, সরি এটা ব্ল্যাক, আর সেকেন্ডারি কালার এইটা। আর একটু বড় করে দিই, নিচে প্যাডিং আছে, প্যাডিং আছে। তাহলে আমরা গ্যাপ, আচ্ছা কাজ করতেছে না, এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিই, মার্জিন, বটম, এটা হয়ে গেল আপডেট, রিলোড। আর কিছু আছে? আর এটা আছে। তাহলে কয়টা, 1 2 3 4 5, যেহেতু মেনু নেওয়া এখন শিখি নাই সেহেতু আমরা কলাম নেব। এখানে আরেকটা সেকশন নেই, সেকশন, আচ্ছা এই সেকশন নেওয়াতেই দেখেন কলাম নেওয়া যাবে। সেকশন নেন 5টা, 2 3 2 5, এটা নিলাম। আমি এখানে টেক্সট, হেডিং টেক্সট দিয়ে দেন, হেডিং কি লেখা আছে, প্রাইভেসি পলিসি, এটাই রাখলাম। এটার ফন্ট সাইজটা ছোট করে দেন, ফন্ট কালার হয় ব্ল্যাক, তারপরে ফন্ট সাইজ ছোট, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। এখানে ব্ল্যাক না, একটু এইরকম টাইপের কালার আছে। আর টোটাল সেকশনটাকে আগে একটু প্যাডিং মার্জিন দিয়ে, মার্জিন বা প্যাডিং দিয়ে দিই। ওকে, এখন এটাই আমি ডুপ্লিকেট করতে পারি। তিন দুই পাঁচ, সেভ। কি কিছু বুঝলেন? বলেন। বুঝছি স্যার। বুঝছি স্যার। পারবেন না? পারবো স্যার। খুবই সহজ, এতই সহজ বলার মতো না। শুধু অপশনগুলো আমাকে বারবার প্র্যাকটিস করে করে আয়ত্তে আনতে হবে। স্যার ঠিক আছে? এগুলো তো সহজ ছিল, তাহলে আমাদেরকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো এখানে আগে শেখানো হয়েছে স্যার। হ্যাঁ, একটু ওয়েট করেন তারপরে বুঝবেন কেন শেখা হয়েছে। এই জিনিসটাই তো, আপনাকে যদি এইচটিএমএল সিএসএস না শেখাতাম আপনি তো এই স্ট্রাকচারটাই বুঝতেন না। জি স্যার। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এখানেও কিছু কাস্টম কোড করতে হবে। যখন আমরা এই পিএইচডিটা করব, কালকে করব এই পিএইচডিটা,
এই পিএইচডিটা কেমনে করতেন আমাকে বুঝান। স্যার আন্ডারলাইনটা দিতে পারতেছি না স্যার। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ান। এই যে হোভার করলে এটা আসতো, এই যে হোভার করলে এটা আসবে, এর নিচে এই যে এগুলো কিভাবে আনবেন, এগুলোর জন্য কাস্টম কোড করতে হবে। ঠিক আছে, তাহলে পারতেন? না স্যার। তো এই জন্য শেখানো। আর সবচেয়ে বড় কথা, আপনি HTML CSS না শিখলে তো আপনার ওয়েবসাইট সম্পর্কে ধারণাই হতো না যে ওয়েবসাইট কি, খায় না মাথায় দেয়, তাই না? স্যার। এই শিখছেন দেখেই এত ইজি লাগতেছে, কারণ আমরা যখন কঠিনে না গেলে সহজটা বুঝি না যে এটা সহজ ছিল। আমরা যখন ক্লাস 1-এ পড়তাম তখন অনেক কঠিন ছিল, যখন কঠিনে আসছি তখন ওইটাকে কি মনে হতো, এতই সহজ ছিল, তারপরে পারিনি। এই যে আপনি বুঝতে পারতেছেন কখন এসে, কঠিনে এসে। তো যাই হোক, এই ওয়েবসাইটটা তৈরি করেন, আজকে তৈরি করবেন, আর আমরা গিক করবো। সপ্তাহ গিকের সব কিছু ঠিক আছে নাকি? আর এইটা তৈরি করবেন, তার সাথে আরেকটা তৈরি করবেন, এটা তৈরি করবেন, এর সাথে আরেকটা দিছিলাম, ওইটা আপনারা তৈরি করে রাখবেন। কোনটা? আর টুটা স্যার, টু এটা মানে ওয়ানটা ছিল, হ্যাঁ টু আর ওয়ানটা আমি দুটা দেখালাম। ওয়ানটা ছিল। এটা করবেন, এটা দুইটা করবেন, কালকে আমি দেখবো, দেখে এই সেকেন্ড পেজটা করতেই হবে এনি হাউ, সব কিছু আছে। আচ্ছা, আন্ডারলাইন দিতে পারতেছেন না নাকি, বুঝলাম না। স্যার ওই দিন ওই পেজ নিচে দাগ কোনটার ভাই? এটার নিচে দাগ দিতে চাচ্ছেন মনে করেন নাকি? না স্যার, ওই হ্যাঁ যদি দেখেন না। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে বুঝে স্ক্রিন শেয়ার করেন। স্যার ওই পেজে তো আপনি করালেন না, ওই যেটা পেজ দেখালেন স্যার ওইটার কথা বললেন যে এগুলো কিভাবে করবে। এই যে এটা এই লাইন, হ্যালো, স্ক্রিন মানে শেয়ার নাই স্যার আপনি। আমি মাজিদ থিম নামে যেটা ছিল। আচ্ছা দেখেন, স্যার এই যে আমাদের থিম নামে ছিল। স্যার দেখাচ্ছি না। এইটা এই দাগ, জি স্যার জি। এই দাগ দিতে গেলে এই যে এটা লাগে, ওই জন্য তো বললাম এর নিচে দাগ দিবেন কিনা। এখানে একটা ডিভাইডার আছে দেখেন, এই যে ডিভাইডার, এনে সারে দেন, এই যে হয়ে গেছে। এখন এর স্টাইলে যান, যাই কতটুকু উইড নেবেন, হাইড নেবেন। আচ্ছা, এটা মোটা, আর এখানে দেওয়া আছে কত পার্সেন্ট নেবেন। ঠিক আছে, ছোট হয়ে গেল, এটাকে সেন্টারে করেন। ঠিক আছে, মার্জিন প্যাডিংতে কই নিয়ে যাবেন, নেবেন। ক্লিয়ার? আর স্যার যে বৃত্তটা কোডিং করে দিতে হবে। ঠিক আছে, কোড করাবো, সমস্যা নেই।